বিএনপি কোনো চাপের কাছে মাথা নত করবে না। ঘোষিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, কিছু ব্যক্তি বা দল ধানের শীষ নিয়ে টানাটানি করছে। এদিকে 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আমিনুল ইসলামের রিপোর্ট। শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে শহীদ জিয়াদের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। এতে 90-এর গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা বক্তব্য রাখেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, প্রতীক দেয়া নির্ভর করবে ইসির সিদ্ধান্তের উপর। সেখানে বিএনপির কিছু করার নেই। হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা যে কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না, তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যতই সংস্কার হোক, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার হবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একমাত্র পথ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। 1, 2, আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যান এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটি। কামরুজ্জামান কায়সারকে আহ্বায়ক ও শাহাদত হোসেন বিপ্লবকে সদস্য সচিব করে সম্প্রতি অ্যাবের 6 সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে জুলাই সনদের ব্যাপারে একটি সিদ্ধান্তে আসা সম্ভব। নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্তে আসবে। আমার বিশ্বাস, সেই সিদ্ধান্তেই সব রাজনৈতিক দলগুলো পৌঁছবে এবং তার যে একটি তারিখ নির্ধারণ হয়েছে, সেই তারিখের মধ্যেই আমার বিশ্বাস প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়ে একটি জায়গায় আসতে পারবে বলে আমার বিশ্বাস। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।